আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। তো প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে স্টার্ট করেছি। দুপুর বলতে আজকে হলো আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, যেটা হলো ডাক্তারের কাছে যাব। মানে ইতালিতে আরকি যেটা সিরিয়াল, বাংলাদেশে আমরা যেটাকে বলি সিরিয়াল নিয়েছিলাম। তো নিজস্বভাবে একটা সিরিয়াল নেওয়া ছিল। আরেকটা হচ্ছিল হলো এটা হলো সরকারিভাবে আসে। তো আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন বাংলাদেশ থেকে আসলাম। তার কিছুদিন পরে হয়তো জুলাইয়ের শেষে নয়তো আগস্টে আসছিল। তো এতদিনে আর আমরা এটা আরকি যাওয়ার জন্য ১ম এ সুযোগ পাচ্ছিলাম না। পরে সিরিয়াল নিয়েছি। তো এত মাস পরে এই যে আসলাম। এত মাস পরে আসলাম বলতে হলো আ ৩ মাস এরকমই হবে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি আর আমাদেরও এক্সট্রা করেও আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তো যাচ্ছিলাম আর এত কঠিন হয়ে গেছে তিরুন্তর শহরে এখন সিরিয়ালই পাওয়া যাচ্ছিল না। আমরা অনেকদিন ধরে এই সিরিয়ালটা নিয়ে রেখেছি, ১ মাস ধরে হয়তো। এর আগেও পাচ্ছিলাম না, তাই সিরিয়াল নিতে হয়েছে। তাও আবার একটা পরীক্ষার জন্য নিতে হয়েছে €১০০ দিয়ে ওইটা নিতে হয়েছে। তো এখন কি আর করব, যাচ্ছি আমরা এই যে। আর আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহর জন্য ফার্মেসি থেকে ওষুধ নিয়ে নিচ্ছিল। আর আমি হলো আস্তে, আস্তে আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছি। কারণ এই রুটটা আমার কাছে প্রায় পরিচিত। পরিচিত বলতে অনেক এসেছি। আব্দুল্লাহ যখন আরকি পেটে ছিল তখন আমি এই হসপিটালে এই হসপিটালে তো আরকি বাচ্চারা জন্ম নেয়। আর যেটার মধ্যে ট্রিটমেন্ট হয় সেটার মধ্যে এখন আমরা যাচ্ছি। তো যেতে, যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আর এই যে এখন আমি রাস্তাটা পার হয়ে যাচ্ছি। পার হতে হবে। আর এখানে কোনো নেই। শুধু চিতা চিহ্নটা দেওয়া আছে, সেটা দিয়েই পার হয়ে যাব। তো তারপর আশেপাশ দেখছিলাম এমনও দিন গিয়েছে এখানে সপ্তাহে কয়েকবার আমার আসতে হয়েছে, যেহেতু ওই সময় নানান ধরনের সমস্যা ধরা পড়ে সেজন্যই। আর এই যে আব্দুল্লাহকে নিয়ে আসলাম। আব্দুল্লাহর এখন প্রায় ৩ বছর হয়ে গিয়েছে। ৩ গিয়ে ৪ এ পড়েছে। আর এই যে সেই হসপিটাল, এই হসপিটালের কথা মনে পড়লে আমার যে কি ভয় করে বাবা! সেটা আমি আর বলতে চাই না। সহজ ইতালি, উন্নত দেশ, উন্নত সবকিছু, সবই সহজ। তারপরে এর মধ্যেও কঠিন আছে। আমাকে সামান্য একটু সমস্যার জন্য তারা আরকি ৪ দিন আগে ভর্তি করে রেখেছিল। কি যে একটা পরিস্থিতি আমি পার করেছি, অনেক কঠিন সময় পার করেছি। যাই হোক, কি আর করার। আর কি যে সময় একটা পার করছে আমার এখন। তখন এত খারাপ লাগতো আর একা, একা এত কষ্ট লাগতো আরকি, মনে হতো আরকি যখন হসপিটালে আমাকে রেখে দেয়, আমরা তো জানতাম না যে রেখে দিবে। তো যাই হোক রেখে দিয়েছিল। তখন এত অসহায় মনে হতো আর যে আমি এই পৃথিবীর ভিতরে আরকি এত একা। আসলে এমনি তো এই প্রবাস জীবনটা না, যে দেশেই থাকেন না কেন, আ ইটালিতে, ইউরোপে বলেন, আরকি ইউরোপের মধ্যে যেকোনো দেশেই বলেন বা মিডল ইস্ট আরকি যেগুলো ছোট রাষ্ট্র আছে সেখানে বলেন, যেখানেই বলেন, প্রবাস তো প্রবাসী। আ আর হলো মনে হবে আপনার কাছে সবসময় আপনি একা। এই কথাটা মনে হবে এই পৃথিবীতে কেউ নেই আপনার, আপনি সম্পূর্ণ একা। এরকমই মনে হবে। আর যদি কেউ থাকেও, না থাকার মতনই, এটা আপনার ধরেই নিতে হবে কেউ নেই আপনার। আপনি আর আপনি যার মাধ্যমে আসছেন মানে হাসব্যান্ড সেই আছে। এ এছাড়া এই পৃথিবীতে আর কেউই নাই, এরকমই মনে হবে। আর বাংলাদেশে এরকম একটা অবস্থা, আত্মীয়স্বজন, ভাই-বোন সবাই থাকে, মা-বাবা, ভাই-বোন সবাই থাকে। তারপরও যাদের সাথে থাকা হয় আশেপাশের, তারাও অনেক ঘনিষ্ঠতা হয়ে যায় বা সম্পর্ক বলতে খুবই ভালো হয়। কোনো বিপদে আপদে তারাই কিন্তু আগে আসে। আর এখানে কেউই নেই। নিজের অবস্থা নিজেরই আর কি করতে হয়, অবস্থান বুঝেই কাজ করতে হয়। আর যখন আমি হসপিটালে ছিলাম, আব্দুল্লাহ বাবা প্রতিদিনই ৫টা বাজে আসতো আরকি। একজন পাকিস্তানের গাড়ি ছিল, তার গাড়ি দিয়ে আসতো। সে অনেক হেল্প করছে। তখন কোনো টাকা নেয় নাই। কিন্তু এমনি অন্য সব কোনো কাজে যখন আমরা আরকি এরকম হসপিটালে পরীক্ষা-টরীক্ষা থাকতো, ব্লাড টেস্ট থাকতো, এসব থাকতো, তখন টাকা নিত। কারণ উনি এই গাড়িতে কাজও করে, এই যে মানুষ নেওয়া আনার। তো যাই হোক তাকে আরকি তখন আব্দুল্লাহ বাবার অনেক হেল্প করছিল। নিয়ে আসতো আবার কাজে যখন যেত ৫:৩০ বাজে। তো উনি যেত, তো আব্দুল্লাহ বাবা হসপিটালে তখন নেমে উনার গাড়ি দিয়ে যেত বা উনি ফোন দিত যে, "আমি আসছি, তুমি আসো।" যাই হোক, অনেক কষ্ট এই এই আরকি হসপিটালে তো গিয়ে আমরা কাজ সেরেই আসছি। তো হসপিটালে যাওয়ার
আমার এত কথা মনে পড়ে গেছে, আর এই হসপিটালে যেন আল্লাহ কাউরে না নেয়, আর বিদেশ বাড়িতে অনেক কষ্ট। তারপর হসপিটালে আসছিলাম হলো আমরা, বললামই তো ৩ মাস হয়ে গেছে, পাপ টেস্ট না কি বলে এটা সরকারিভাবে আসছিল। তো ওইটা আমি করাতে পারিনি এতদিন। এখন আরকি আজকে করিয়ে নিলাম। আর আমরা পার্সোনালি একটা পরীক্ষা নিয়েছিলাম, সেটাও করানো হয়ে গেছে। তো এটা সরকারিভাবে ফ্রিতেই আমি আসছিলাম মতো আমার বাসায় চিঠি আসছিল। সেই আরকি সেই চিঠি অনুযায়ী আমি আসছি। তো আল্লাহর রহমতে বলল ভালোই, এখন তারপরে রিপোর্ট আসবে। তো জানি না, যাই হোক আল্লাহ যদি ভালো দেয় তো ভালোই। আর যেটা আমরা পার্সোনালিটি আসছিলাম সেটাও বলল যে ওনারা কিছুই পায় না, দেখতেছে না, এরকমই। আর বেশি সিরিয়াস হলে ইমার্জেন্সিতে যেতে। আর এত টাকা দিয়ে কতটুক সময়ের জন্য আরকি, কি বলবো? অনেক কঠিন বিদেশ সবকিছু মিলিয়ে। তারপরে দেখেন আমরা চলে আসছি ওভিএস আর এয়ারোস্পেন একই সাথে। সামনে হচ্ছে ওভিএস আরকি, পরে ওটার ভিতর দিয়ে গেলেই এই যে এই মার্কেটটা। তো কি আর করব, যে এখন আমরা আসছি কিছু কেনাকাটা করার জন্য। মানে বের হলে দেখা যায় একটার জন্য তো আর বের হই না, অনেক কাজ নিয়েই বের হই। নয়তো হয় না। আর কাজে থাকে সবসময়, যেহেতু বাসা উপরে নিচে কাজ, কোনো সুপারমার্কেটও নেই, সেজন্য আমাদেরকে এভাবেই আরকি একটার জন্য বের হলে ২-৩ টা কাজ একবারে সেরে যেতে হয়। এই যে আমাদের কেনাকাটা হয়ে গিয়েছিল, এখন আব্দুল্লাহ বাবা বিল করছে। আর এই যে এখানে ওই মহিলাটা আব্দুল্লাহর সাথে একটু দুষ্টামি করছিল, দিবে না। তো যাই হোক, এই যে কিছু শপিং করেছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে অলিভ অয়েল, তেল, তারপরে কিছু চিপস, তারপর আব্দুল্লাহর জন্য জুস, খাবার এগুলাই। আব্দুল্লাহরই সব। আর কি আমাদেরও হালকা পাতলা, কিন্তু আব্দুল্লাহর জন্য এগুলি, এইসব খাবার তো আর আমরা খাই না। ছোট মানুষ ওই খায়। তো কি আর করার, এই যে যত সহজ তত আবার কঠিন, এইটাই আরকি, আর কিচ্ছু না। পৃথিবী অনেক কঠিন। মনে করি যে বিমানে উইঠা বাংলাদেশের থেকে পার হইতে পারলে একেবারে বাইচ্চা গেলাম, এরকম না বিষয়টা। প্রবাস জীবন ইতালিতে তো আরকি আমি এখানে আছি, এখানের জীবনটা আমি বলতে চাই বা বলি খুবই কঠিন, এত সহজ না। আর যার জন্য সহজ খুবই কম এটা, তার জন্য তো সহজই। তারপর তো বাসায় চলেই আসছি। দেখতেই পেলেন কি, কি কেনাকাটা করেছি। এই আজকের আরকি ছিল কেনাকাটার মধ্যে। তো কি আর করার, আর অনেক দাম বেড়ে গেছে। আগে ৫০ তে অনেক কিছু কেনা যাইত, আর এখানে নাকি ৭০ না ৬০ চলে গেছে, আব্দুল্লাহ বাবা বলল। তো যাই হোক, দাম বাড়লে কি কিনতে তো হবেই। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।